হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের দেখা যাচ্ছে সরি, ময়মনসিংহের ব্রিজ। ওটা হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজ। এটা হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজ। অনেক আগে হচ্ছে তৈরি করা হয়েছে। এই হচ্ছে ব্রিজের ভিউ। আরে সর্দি রে ভাই। ও, ময়মনসিংহ থেকে আমরা ব্যাক করতেছি। আমাদের কাজ শেষ, লাচ্ছি খাইলাম, এখন হচ্ছে আমরা ব্যাক করতেছি বাড়ির উদ্দেশ্যে। ব্যাক করতেছি। এখন বাজে হচ্ছে প্রায় কটা, 12:30। 12:30 মতো বাজে। এখন আমরা হচ্ছে ব্যাক করতেছি। ব্রিজ পার হয়ে গেছি। কি জানি একটা টপিক নিয়ে কথা বলতে নিয়েছিলাম, টপিকটা ভুলে গেছি। আচ্ছা, আজকে হচ্ছে মেডিকেলের এডমিশন টেস্ট গেছে। টপিক মনে করছি, মেডিকেলের এডমিশন টেস্ট এক্সাম গেছে। ওরে বাপ রে বাপ, স্টুডেন্টদের কি চিন্তা, মানে স্টুডেন্টদের কি টেনশন, স্টুডেন্টের থেকে স্টুডেন্টের মা বাবাদের আরো বেশি টেনশন। মা বাবা আত্মীয় স্বজন তাদের আরো বেশি টেনশন। মানে যে স্টুডেন্টরা কোনো কাজই করে না, কোনো টেনশন নাই তাদের, সব টেনশন হবে বাবা মা। স্টুডেন্টদের কোনো টেনশন নেই, মানে তাদের টেনশন দেখে মনে হয় যে স্টুডেন্টদের কোনো টেনশন নেই। স্টুডেন্টরা ফাও পরীক্ষা দেয়, ওদের যা বাবা মা টেনশন করলে স্টুডেন্টের কিছু একটা হয়ে যাবো, টেনশন না করলে কিছু হবে না। এই হচ্ছে আমাদের বাঙালি বাবা মাদের চিন্তা ধারণা আর কি। ও, সামনে টোল প্লাজা নিয়ে আসলে মানে কথা বলতে চাইছিলাম। আমাদের এই ময়মনসিংহ ব্রিজে টোল প্লাজা, আমি যখন ছোট, যখন থেকে বুঝি তখন থেকে দেখতেছিলাম যেখান থেকে টোল নিত, টোল নিত, টোল নিত, টোল নিত। সিএনজির থেকে 10 টাকা মেবি নিত, কিন্তু আমার যতটুক শুনছিলাম আর কি, যে ওদের নাকি ইজারা দিত প্রতি বছর। ইজারা দেয়া, ওর যারা ইজারাদের নিত ওনারা হচ্ছে টোল নিত আর কি। আর এটা হচ্ছে মানে বানাইতে যা খরচ হয়েছে তা তো অনেক আগে উঠে গেছে। বানাইতে যা খরচ হয়েছে তা তো আগেই উঠে গেছে। এখন লেগে লাস্ট কয়েক বছর ধরে যা নিতেছিল, কয়েক বছর না আরো অনেক বছর ধরে যা নিতেছিল সব ব্যবসা। কারণ এটা কি আসলে সরকারি খাতে যাইতো না কই যাইতো এটা আসলে আমি জানি না। আপনারা কেউ জানলে একটু কমেন্টে জানাবেন যে এটা কোথায় যাইতো, মানে এই টাকাটা কি আসলে সরকারি খাতে যাইতো নাকি। আচ্ছা, এই যে রোডের লাইট গুলো দেখছেন, লাইট গুলো কিন্তু রাতে অনেক সুন্দর লাগে। ও, লাইটের একটা মজার বিষয় ছিল, এগুলো হচ্ছে সব মেবি, এই যে লাইট গুলা সব হচ্ছে মেবি নৌকার আদলে মনে হয় লাইটিং ছিল উপরে। এগুলো মনে হয় চেঞ্জ করছে বা ভাঙছে 5ই আগস্টের পরে। আর ওই টোল প্লাজাটাও সেম, 5ই আগস্টের পরে, 5ই আগস্টের দিনেই সেনাবাহিনী আইসা টোল প্লাজা ভেঙে দিছে। এর আগে ট্রেনে আগুন ধরে দিছিল মানে টোল প্লাজাতে। আসলেই তো মানে মানুষের কাছে বোধহয় ভোগান্তি দেয়া, মানে হেরা একটা টাকা দেয়, এটা ইজারা নেয়, এটাতে পরে আবার ইনকাম সোর্স, এটা টাকা কই যায় এটা হেরাই জানে। এই টাকা পয়সা যারা কই পাঠায় না পাঠায় আল্লাহ জানে। বাইকের স্পিড আবার মোটামুটি একটু বেশি আছে, কারণ হচ্ছে পাইতেছে প্রচুর ঘুম। ও, আর একটা সতর্কবাণী, যদিও আমি এই কাজ করতেছি, বাইকের মধ্যে কেউ মানে চালানো অবস্থায় মানে ঘুম চোখে নিয়ে কেউ বাইক চালায় না। ঘুম চোখে নিয়ে কেউ বাইক চালায় না, অনেকটা একটা কি বলবো প্যারার বিষয়। মানে একা একা বাইক চালাইতেছে, না আমি না ঠিক আছে একটু হুদায় একলা একলা বক বক করতেছে। আর অনেকেই তো মনে করেন যে মানে একা বয়ে আছে বাইকের উপরে, কোনো ইয়েতে নাই, একই গতিতে বাইক চলতে দেখবেন ঘুম চলে আসবে। মেরু চোখে ঘুম থাকলে ঘুম চলে আসবে, আর তখন হচ্ছে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাইরে যাবে। সো একটা রিকোয়েস্ট, কেউ মানে চোখে ঘুম নিয়ে বাইক চালাবেন না।
কেউ চোখে ঘুম নিয়ে বাইক চালাবেন না। এগুলো জায়গা হচ্ছে ফাও ফাও যেমন, বুঝছেন? এগুলো জায়গাতে ফাও ফাও যাবেন না। পুরা রাস্তার অর্ধেকটা লোক হেরা দল করে, অটো রিক্সার দল করে বইছে। এটা আমাদের দেশের অবস্থা। বলার কেউ নাই, দেখার কেউ নাই, আছে আপনি আমি যদি না বলি তাহলে আর কে বলবে? আপনি আমি যদি না দেখি তাহলে কে দেখবে? এই কিন্তু আপনি আমি দেখতে চাই না। আপনি আমি আমার মতো চলতেছি, চলতে থাকি। যাক, আজকের জন্য এখানেই সমাপ্তি। টাটা, গুড বাই।